আসসালামু আলাইকুম। এখন তৈরি করব মাত্র 20 টাকা দিয়ে শাক কিনে দামি একটা মশলা তৈরি করব, সারা বছর রেখে খাবো সেই মশলাটি। আশা করি আমার এই পদ্ধতিতে আপনারা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারবেন। স্ক্রিনে যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মেথি শাক। চারমোটা কিনে নিয়ে আসছে। এই মেথি শাকগুলো শুধু শীতেই পাওয়া যায়, গরমের দিনে পাওয়া যায় না। শীত শেষ হওয়ার আগেই আপনারা বানিয়ে নিতে পারবেন। দারুণ মজার বা ভালো দামি একটি মশলা, সেটা হচ্ছে কাসুরি মেথি। আমরা যে বাজারে কিনতে পাই কাসুরি মেথি, সেগুলো ভালো, অনেক দাম নেয়। কিন্তু আমরা যদি এই মেথি শাকগুলো দিয়ে আমরা যদি কাসুরি মেথি বানায় রাখি, সারা বছর আমরা খেতে পারি, এক শীত থেকে আর এক শীত পর্যন্ত। এই কাসুরি মেথিগুলো আমি প্রথমে বেছে নিব। শাকগুলোকে আমি এমনভাবে ভাজবো যতটুকু নরম সেটুকু নিব, বাকিটুকু ফেলে দিব। এভাবে এই ডাঁটিগুলো থাকলে কোনো সমস্যা নেই, শুকাইলে ভেঙে যাবে সবগুলো। এভাবে আমি সবগুলো বেছে নিব। এভাবে শাকগুলো আমি বেছে নিয়েছি 4 মোটা। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, পরিষ্কার করে, মাটি থাকে তো ভালোভাবে ধুয়ে নেবেন। মেথি শাকগুলো ধুয়ে আমি পানি ঝরাই নিয়েছি। একটা ডালার ভিতরে দিয়ে দিয়েছি ছড়ায়া, এখন রোদে শুকায় নিব। মেথি শাকগুলো আমি শুকায় নিয়েছি, দেখতে পাচ্ছেন কতগুলো শাক কতটুকু হয়ে গেছে, একটু মশমশা। এভাবে দিলেই একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত অল্প টাকায় কত দামি একটা মশলা তৈরি করা যায় ঘরে। এই শাকটা কিন্তু শীতের সময়ই পাওয়া যায়। আশা করি আপনারা এইভাবে শুকায় রাখবেন, সারা বছর খেতে পারবেন। একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিলে সারা বছর খেতে পারবেন, হাওন্দা পড়বে না। আর যদি মাঝে মাঝে রোদ দেন তাহলে বাইরে রাখলে কোনো সমস্যা নেই। এই যে আমি এগুলোকে একটা কন্টেনারে রেখে দিব, কিছুটা রাখবো ঘরে, সব সময় ব্যবহার করব। আবার যখন শেষ হয়ে যাবে আবার ফ্রিজে থেকে ওগুলো নামিয়ে ব্যবহার করব। এভাবে করে নেবেন সব সময়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এত কম দামে এত দামি মশলা তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।